আজকে তোমাকে হজরত ওমর সম্পর্কে কিছু প্রশ্ন করব। আচ্ছা, বলো তো হজরত ওমর কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন? হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম আনুমানিক 583 খ্রিস্টাব্দে মক্কায় হয়েছিল। তবে তার সঠিক জন্ম তারিখ ঐতিহাসিকভাবে নির্দিষ্ট নয়। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আচ্ছা, বলো তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন, তার ঘটনাটা বলো তো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে ইসলামের কঠোর বিরোধী ছিলেন এবং মুসলমানদের দমন পীড়ন করতেন। একদিন তিনি রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেন যে তিনি মুহাম্মদ সাল্লামের কে হত্যা করবে। রাসূল সাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে একজন তাকে জানান যে তার নিজের বোন এবং দুলাভাই ইসলাম গ্রহণ করেছেন। এই খবর শুনে তিনি প্রচণ্ড রেগে গিয়ে বোনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তারা কোরআন পড়ছেন। তিনি বোনকে মারধর করেন, কিন্তু এরপর যখন তিনি বোনের হাতে থাকা কোরআনের আয়াত দেখেন তখন পড়তে চান। বোন তাকে সত্য দেন যে প্রথমে তাকে পবিত্র হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উজুর করে সূরা তোহা এর কয়েকটি আয়াত পড়েন। আয়াতগুলো তিনি হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে এবং তিনি বলেন, এটি তো সত্যিই মহান বাণী। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে কি ইসলাম প্রসারে কোনো সুফল বহন করেছে? জি স্যার, অবশ্যই। মুসলমানরা তখন গোপনে ইসলাম প্রচার করতেন এবং আবাদত করতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহসের সাথে প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা শক্তি ও সাহস ফিরে পান। তিনি ইসলামের অন্যতম প্রধান রক্ষক ও ন্যায় বিচারক হিসাবে পরিচিতি পান। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যার হৃদয়ে হেদায়েত দেন তার জন্য সত্য গ্রহণ করা সহজ হয়ে যায়। হজরত ওমর কিভাবে শাহাদত বরণ করেন এবং কত হিজরিতে শাহাদত বরণ করেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি 1 নভেম্বর 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় মদিনার মসজিদে নববীতে হত্যা হন। এ সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন। তখন এক দাস আবু লুলু ফিরোজ তার উপর হামলা করে। আবু লুলু একটি বিষাক্ত ছুরি নিয়ে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর উপর হামলা চালায় এবং পরপর 6টি আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং 3 দিন পর 23 হিজরিতে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা কি ছিল সাহাবীদের উদ্দেশ্যে? মৃত্যুর আগে তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা সহ 6 জনকে একটি পরামর্শ কমিটি গঠন করেন, যারা পরবর্তীতে খলিফা নির্বাচনের দায়িত্ব পান। তিনি নির্দেশনা দেন যে ইসলামের আইন অনুযায়ী তার হত্যাকারীর বিচার করা হোক। ইসলামের ইতিহাসে তার অবদান সম্পর্কে বলো। ইসলাম প্রচার এবং ইসলাম ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অনেক। ইসলামী খেলাফতের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন তিনি। ইসলামী সাম্রাজ্য প্রসারিত করেন, প্যারস্য, সিরিয়া, মিশর জয় করেন। ন্যায় বিচারের জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং তাকে আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদত ইসলামের ইতিহাসের গভীরভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা। তাকে কোথায় দাফন করা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে মসজিদে নববীর রওজা শরীফে দাফন করা হয়।